আসসালামু আলাইকুম, আমি হাসনাইন মিয়া অপু, হাসপু টেক থেকে আপনাদের সবাইকে স্বাগতম। আমাদের ইলিস্ট্রেটরের কোর্সের প্রথম পার্টটা শুরু করতেছি। আমাদের প্রতিটা ভিডিওতে আমরা একটু শর্ট রাখার চেষ্টা করব, কারণ বেশি লং করলে আগ্রহ হারিয়ে ফেলতে পারি। তো সেক্ষেত্রে প্রতিটা ভিডিও আমরা শর্ট শর্ট করে দেওয়ার চেষ্টা করব। আর আজকে যেহেতু একেবারেই ফার্স্ট পার্ট, তো আজকে পার্টে শুধু আমরা আর্টবোর্ড বা প্রিসেট কিভাবে নেবেন সেটা নিয়ে আলোচনা করব। যারা এই ব্যাপারে অলরেডি জানেন তারা ভিডিওটা স্কিপ করতে পারেন। এর আগে ইলিস্ট্রেটর সম্পর্কে একটু আমরা জেনে নিই। ইলিস্ট্রেটরটা হচ্ছে মূলত আঁকা আঁকির একটা সফটওয়্যার। এটাকে আপনি বলতে পারেন একটা ক্যানভাস, আপনি এখানে যা খুশি তা আঁকতে পারেন। আঁকা আঁকির জন্য প্রথমে আমাদের কি প্রয়োজন হয়? আমাদের প্রয়োজন হয় একটা আর্টবোর্ড। তো ইলিস্ট্রেটরের যেই ইন্টারফেসটা, এটাকে বলা হয় আর্টবোর্ড। তো কথা না বাড়িয়ে সরাসরি আমরা ইলিস্ট্রেটরের সফটওয়্যারটা চলে যাই। সফটওয়্যার ওপেন করার সাথে সাথে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। আমি যেহেতু ইলিস্ট্রেটরের আপডেট ভার্সনটা ইউজ করি, সেক্ষেত্রে আমার এরকম একটা ইন্টারফেস চলে আসলো। আপনাদের ভার্সন অনুযায়ী একটা ইন্টারফেস আসবে। ইন্টারফেসটা আসলে ভার্সন টু ভার্সন ক্যারি করে, তবে সকল ইন্টারফেসই সিমিলার, একই অপশন থাকে। আপডেট ভার্সনগুলিতে একটু অপশন বেশি থাকে। ইন্টারফেসটা যখন ওপেন হলো, এখানে বেসিক কাজ হচ্ছে আমাকে একটা প্রিসেট বা আর্টবোর্ড নিতে হবে। আর্টবোর্ড বিভিন্নভাবে ওপেন করা যায়, তো আমি বেসিক নিয়মটা শেখাচ্ছি। তো আমরা প্রথমে ফাইলে চলে যাব, ফাইলের থেকে এখানে নিউতে ক্লিক করব। তো নিউ ক্লিক করার পর এখানে কিছু প্রিসেট দেওয়া আছে, দেখেন এখানে সেভ, মোবাইল, ওয়েব, প্রিন্ট, ফিল্ম অ্যান্ড ভিডিও, আর্ট অ্যান্ড ইলিস্ট্রেশন। এখানে বিভিন্ন রকম প্রিসেট সাজেস্ট করতেছে। এখান থেকে আমরা ইচ্ছা মতন প্রিসেট নিয়ে আমরা কাজ শুরু করে দিতে পারি। বাট আমরা যেহেতু একটু ডিপলি শিখবো কীভাবে সাইজ বাই সাইজ আর্টবোর্ড সিলেক্ট করতে হয়, সেক্ষেত্রে আমরা এখান থেকে কোনো প্রিসেট নেব না, আমি কাস্টম একটা প্রিসেট নিব। সেজন্য আমার ডান পাশে যে বারটা আছে, বারটাতে চলে যাব। প্রথমে যেটা আছে ইউটিলিটি 1, এখানে হচ্ছে নামটা দিতে হবে। তো এখানে ইউটিলিটি 1 আমি প্রজেক্ট 1 দিয়ে দিচ্ছি। প্রথমে আমরা নাম দিয়ে শুরু করব, এখানে একটা নাম দেব, প্রজেক্ট 1। তারপর হচ্ছে ওয়াইডটা হচ্ছে আর্টবোর্ডের ওয়াইড সাইড, আড়াআড়ি বা পাশে কতটুক সাইজ হবে সেটা আমাকে বলে দিতেছে। আমি যেই সাইজটা এখানে বসাবো সেই অনুযায়ী একটা ওয়াইড তৈরি হবে। তো আমি এখানে, আমার এখানে 800 দেওয়া আছে, আমি এখানে করে দিলাম 1920। তো তার ডান পাশে এখানে দেখেন, এখানে আছে পিক্সেল। এখান থেকে আমি আমার কাজের ভেদে আমি এখান থেকে সিলেক্ট করে নিতে পারি আমি কি পিক্সেল সাইজে রাখবো। পিক্সেলটা হচ্ছে যে কাজ অনুযায়ী যেই মেজারমেন্টটা আমাদের প্রয়োজন হবে, সেই মেজারমেন্ট অনুযায়ী আমি এখানে সিলেকশন করে নিতে পারি। ধরুন আমি কাজ করব ইঞ্চি অনুযায়ী, তো আমি ইঞ্চি সিলেক্ট করে নিতে পারি। তারপর এখান থেকে ফিট যদি অনুযায়ী কাজ করতে চাই, ফিট নিতে পারি। ফিট অ্যান্ড ইঞ্চি নিতে যদি কাজ করতে চাই, ফিট অ্যান্ড ইঞ্চি নিব। আমার কাজের পারপাস যেই মেজারমেন্টটা দরকার হবে সেটাই আমি নিব। তো আমি আপাতত পিক্সেলই রাখলাম। তো তারপর হচ্ছে হাইট অনুসারে আপনি কত রাখবেন সেটা আপনি এখান থেকে সিলেক্ট করে দিবেন। তারপর হচ্ছে অরিয়েন্টেশনে হচ্ছে যে আপনি আর্টবোর্ডটা লম্বালম্বি রাখবেন নাকি আড়াআড়ি রাখবেন। আমি ফার্স্ট যেই এটা আছে হাইট অনুযায়ী আছে, আমি এটা ক্রিয়েট করে দেখাই। আমি ক্রিয়েট চাপলাম, তখন আর্টবোর্ডটা দেখেন আমার লম্বালম্বি হয়ে গেছে। আমি এটা কেটে দিয়ে যখন আবার ব্যাকে চলে যাব, আমি আবার নিউ ফাইলে দিলাম। তো এই আমি প্রথম পর্যায়ে কিন্তু এখান থেকে নিছি, দ্বিতীয় পর্যায়ে কিন্তু এখান থেকে নিছি। আসলে এটা আমার এখানে অপশন আছে দেখে আমি নিতে পারছি, বাট ডিফল্ট যদি কোনো আপনি ওল্ড ভার্সনগুলি চালান, সেক্ষেত্রে এরকম ইন্টারফেস নাও থাকতে পারে। সেক্ষেত্রে ফাইল থেকে নিউ অপশনে সিলেক্ট করে নেবেন। তো তারপর হচ্ছে যেহেতু এটা লম্বালম্বি আছে, এটা হচ্ছে আড়াআড়ি। আমি যখন এইটা প্রেস করে ক্রিয়েটে চাপবো, তখন দেখেন এই যে আর্টবোর্ডটা আমার আড়াআড়ি অনুযায়ী একটা আর্টবোর্ড চলে আসছে। আমি আবার কেটে দিচ্ছি। তারপর হচ্ছে আর্টবোর্ডটা হচ্ছে আমি কয়টা আর্টবোর্ড নিয়ে কাজ করতে চাই। এক্ষেত্রে 1 ডিফল্ট দেওয়া আছে, আমি এখানে যদি 2 দেই, এখানে 2 দেই, 2 বা আমি 2 এর জায়গায় যদি 8 দিই, 8 দিয়ে যদি ক্রিয়েট করি, আমার 8টা আর্টবোর্ড কিন্তু ওপেন হয়ে যাবে। এখানে কিন্তু 8টা আর্টবোর্ড একই সাইজের, মানে আমি যেই সাইজটা দিয়েছি ওই সাইজ অনুসারে 8টা আর্টবোর্ড এখানে ওপেন হয়েছে। আমি আবার কেটে দিই। আচ্ছা, আর্টবোর্ডটা আমি 1 করে দিই। তারপর হচ্ছে ব্লেডটা আসলে প্রিন্টের কাজে ব্যবহৃত হয়। তো ব্লেড নিয়ে একটু বিস্তারিত আলোচনা করি। ব্লেডটা হচ্ছে আপনি আর্টবোর্ডে বর্ডার দিবেন। বর্ডারটা আমরা কখন ইউজ করি? বর্ডারটা ইউজ করি যখন আমরা কোনো ডিজাইনকে প্রিন্ট করতে দিব। তা প্রিন্টের ক্ষেত্রে কেন বর্ডার ইউজ হবে? প্রিন্টের ক্ষেত্রে সাধারণত কাটিংয়ের একটা ঝামেলা থাকে। তো আমি যদি বর্ডারটা ইউজ করি, প্রিন্ট মেশিনে আমি ওই বর্ডার অনুযায়ী কাটিংটা করতে পারবো। তো যখন আমরা কোনো ফাইল প্রিন্ট করতে যাব, তখন এই বর্ডারটা ইউজ করব। বর্ডারটা ইউজ করার ফলে আমরা
আমাদের ডিজাইনটা সুন্দরভাবে কাটিং করতে পারবো। এখানে দেখেন বর্ডারে একটা সিকল দেওয়া আছে, আমি যখন এখানে 1 চাপবো আমার টপ বাটন লেফট রাইট সবগুলি 1 হয়ে যাবে। আবার আমি যখন এখান থেকে বাড়াবো সবগুলি একসাথে বাড়তেছে। আমি যখন আবার সিকলটা খুলে দেব, আমি এখন বাড়াই দেখেন এটা কিন্তু ইন্ডিভিজুয়ালি শুধু টপটাই খালি বাড়তেছে আর বাকিগুলি বাড়তেছে না। আমি যখন আবার সিকলটা লক করে দিব তখন কিন্তু আবার দেখেন সব কিছু 4 হয়ে গেছে। তো এবার আমি যখন একটাতে ক্রিয়েট করব, দেখেন এখানে আমার উপরে আর্টবোর্ডের উপরে একটা ব্লেড বা বর্ডার চলে আসছে। তো এই গেল বর্ডারের কাজ। এবার নিচে আরেকটা অপশন আছে অ্যাডভান্স অপশন। তো আমি যখন অ্যাডভান্স অপশনে ক্লিক করব, দেখেন এখানে অ্যাডভান্স অপশন ক্লিক করার পর কালার মোড, RGB কালার, রাস্টার ইফেক্ট, তারপরে পিভিএস মোড। তো এখানের মধ্যে কালার মোডটা ইম্পর্টেন্ট। কালার মোডটা আসলে দুইটা কালার মোড আছে এখানে, একটা হচ্ছে RGB আর একটা CMYK। RGB কালারটা ব্যবহার করি আমরা সাধারণত ডিভাইস বেস কাজ করার জন্য, যেই ফাইলটা আসলে ডিভাইসে থাকবে, ধরুন আমার ল্যাপটপে থাকবে, পিসিতে থাকবে, ওয়েবের জন্য যেসব লোগো ডিজাইন করি বা এটা কখনো প্রিন্ট হবে না। একেবারে সিম্পলি আমি যদি কালার মোডটা বোঝাই, যেই ফাইলটা আসলে ডিভাইস কেন্দ্রিক ফাইল হবে, যেই ফাইলটা ডিসপ্লে হবে কখনো প্রিন্ট হবে না, ওয়েবের জন্য যেসব কাজ করব সেই ফাইলটা হচ্ছে RGB মোডে আমরা করব। আর যেই ফাইলটা প্রিন্ট হবে সেটা হবে CMYK কালার মোডে। এখানে ইম্পর্টেন্ট জিনিসটা হচ্ছে যেটা প্রিন্ট হবে সেটা CMYK কালারে, আর যেটা প্রিন্ট হবে না সেটা হচ্ছে RGB কালারে। তারপর হচ্ছে রাস্টার ইফেক্ট। রাস্টার ইফেক্টটা সিলেক্ট হয় কালার মোড অনুসারে। RGB কালার মোডে সাধারণত স্ক্যান 72 PPI এটাই ব্যবহার করা হয়। যদি আমি CMYK কালার ব্যবহার করি সেক্ষেত্রে আমাকে হাই 300 PPIটা ব্যবহার করতে হবে। তো এটা কালার মোড অনুসারে রাস্টার ইফেক্টটা ব্যবহার হয়। পিভিএস মোড ডিফল্ট, এটা ডিফল্টই রাখা ভালো। আর এখানে পিক্সেল আছে, ওভারপ্রিন্ট আছে। পিক্সেলটা ব্যবহার হবে RGB কালারের ক্ষেত্রে, আর ওভারপ্রিন্টটা ব্যবহার হবে CMYK কালারের ক্ষেত্রে। তো আমি ডিফল্টে রাখলাম। তারপরে নিচে একটা মোড সেটিং আছে, এই মোড সেটিংয়ে যখন আমি ক্লিক করব, এখানে একই জিনিস, এখানে আমি যা দেখালাম এখানে মোটামুটি একই জিনিস আছে। এখানে বাড়তি বলতে একটা অপশনই দেওয়া আছে টেমপ্লেট। আমি টেমপ্লেট অপশনে যখন ক্লিক করব তখন ব্ল্যাঙ্ক একটা টেমপ্লেট ফাইল দেখাচ্ছে এখানে। আমি যখন এটা ক্লিক করি দেখেন এখানে অনেকগুলি টেমপ্লেট দেওয়া থাকে। তো এইখান থেকে আমরা যে কোনো টেমপ্লেট নিয়ে আমরা কাজ শুরু করে দিতে পারি। যেমন ধরুন আমার এখানে টি শার্ট একটা টেমপ্লেট আছে, আমি টি শার্ট টেমপ্লেটে যখন ক্লিক করে ওপেন দিব দেখেন টি শার্টের একটা টেমপ্লেট চলে আসছে, কেটে দিলাম। তো এইভাবে এখানে অজস্র টেমপ্লেট দেওয়া থাকে। এখানে এইভাবে অনেকগুলি টেমপ্লেট দেওয়া আছে, আপনারা কাজের সুবিধার্থে আমরা এগুলি ব্যবহার করতে পারি। তো আমি এগুলি ক্যান্সেল করে দিলাম। আমি টেমপ্লেট এখান থেকেও নিতে পারি, ফাইল থেকে। এখানে নিউ ফর্ম টেমপ্লেট, আমি এখানে যখন যাব একই জিনিস আসতেছে, তো এখান থেকেও আমি টেমপ্লেট সিলেক্ট করে নিতে পারি। আমি একটা নিউ ফাইল ওপেন করি, এখান থেকে নিউ ফাইল ক্লিক করলাম। তো নিউ ফাইল ক্লিক করে আমার আর্টবোর্ডটা 920 1080 রাখলাম। আমি ব্লেড দিব না, আমি ব্লেডটা ক্লোজ 0 করে দিই। RGB কালার মোড হবে। মোটামুটি সব কিছুই ঠিক আছে। আমি এখানে নাম দিব প্রজেক্ট 1। তারপরে এখানে ক্রিয়েটে চাপবো। আমার আর্টবোর্ডটা ওপেন হয়ে গেছে, আমি এখন আর্টবোর্ড অনুসারে কাজ করতে পারবো। তো এই ছিল আজকের ভিডিও। পরের ভিডিওতে আমরা টুল মেনুগুলি নিয়ে আলোচনা করব। তো আজকের মতন এখানেই, ধন্যবাদ।